নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব বহু অপেক্ষিত লাল লাল করে কচি পাঁঠার কষা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। লাল লাল ঝাল ঝাল মাটন কষা হবে, তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। লাল লাল ঝাল ঝাল পাঁঠার মাংসের কষার জন্য আদা রসুনটা ভালো করে বেটে নেব। আলুগুলো দেখুন আমাদের সুন্দর করে কাটা হয়ে গেছে। আমরা এটাকে 1/2 করে কেটে নিয়েছি। কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ছোট করে কেটে নেব। আজকে রান্নাটা একটু অন্য পদ্ধতিতে হবে। প্রত্যেকবার যেরকমভাবে করি পেঁয়াজটাকে আগে ভেজে লাল লাল করে তারপরে মাংসটা দিই, সেরকম না। আজকে পুরোটাই ম্যারিনেশন একসাথে করব, আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। দেখুন ভিউয়ার্স, পুরো পেঁয়াজের পাহাড় হয়ে গেছে। আমাদের 1.5 কেজি মাংস আছে, তো এখানে মোটামুটি 500 গ্রামের মতো পেঁয়াজ আছে, পুরোটাই আমরা দিয়েছি। পাঁঠার মাংসটা ম্যারিনেট করব। প্রথমে মাংসটা তুলে দিচ্ছি গামলাতে। আজকে যেই প্রসেসে করব 8 থেকে 80 সবাই বানাতে পারবে। এই মাটন একবার খেলে দিল খুশ হয়ে যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, নুন, ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটাটা। খুবই সহজ পদ্ধতিতে হবে আজকের এই রেসিপিটা। পুরোটা আমরা ম্যারিনেট করে একেবারে কড়াইতে চাপিয়ে দেবো। একটু সরষের তেল দিবি। দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস ব্যাস, পেঁয়াজটা দিয়ে দে। এখানে 500 গ্রাম মতো পেঁয়াজ আছে, পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করতে করতে একটা গন্ধ বেরোচ্ছে। এমনভাবে ম্যারিনেট করবেন যাতে মাংসটা পুরো এখানেই গরম হয়ে যায়, অর্ধেক রান্না এখানেই হয়ে যাবে। তুলে খেতে ইচ্ছা করবে মাংস। আজকে হবে লাল লাল পাঁঠার মাংস, একদম একদম। দেশি পাঠা। সব থেকে সহজ পদ্ধতিতে। যে কেউ বানাতে পারবে। যেরকমটা বললাম 8 থেকে 80। দারুণ মাংসটা। মাংসটা আমাদের ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসটাকে আমরা মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন। আমাদের হাতে যেহেতু সময় নেই, সেজন্য আমরা 1 ঘন্টা মিনিমাম রেখে দেবো ঢাকা দিয়ে। ভিউয়ার্স, মাটনের জন্য কড়াইটা বসিয়ে নিচ্ছি উনুনে। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে নেব।
তেলটা আমাদের পুরো গরম হয়ে গেছে। জনি, আলুটা নিয়ে আয়, আলুটা দিয়ে দিই। মাটনের জন্য আলুগুলোকে আমরা ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। দিয়ে দে জনি। ভিউয়ার্স, আমাদের ফোড়নটা হয়ে গেছে। এবারে আগের থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। যেরকম বলেছিলাম সম্পূর্ণটা আগেই আমাদের ম্যারিনেট হয়ে গেছে, এখন আর কিচ্ছু করতে হবে না। দেওয়ার সাথে সাথে একটা পাগল করে দেওয়া গন্ধ বেরিয়েছে। মাংসটা আমাদের সুন্দর করে কষানো হচ্ছে। মাটন কষানোর যে গন্ধ কি আর বলবো, জাস্ট অসাধারণ। ভালো করে নাড়াচাড়া করে ঘন্টাখানেক ধরে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু কষা কষা হবে, আমরা এখানে বেশি ঝোল ইউজ করব না। পেঁয়াজের রসেই আর মাংসের জলেই মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মাটনটা দেখুন সুন্দর করে কষা হচ্ছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গন্ধটা অপূর্ব বেরিয়েছে। ভিউয়ার্স, আমাদের ভালো করে মাটনটা কষানো হয়ে গেছে। কি সুন্দর দেখুন একবার। এই পর্যায়ে আমরা দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু। জনি, আলুগুলো নিয়ে চলে আসো। টকবক করে মাটনটা ফুটছে, এর মজাই আলাদা। জনি, একটু আমাকে ইশারা দে তো, ধরার ওটা দে। এই যে কি গন্ধ বেরোচ্ছে, এটা আমরা দুজন ছাড়া এখানে আর একজনই খালি ফিল করতে পারছে। সে এখন আমাদের ক্যামেরার পেছন থেকে একটু মিচকি মিচকি হাসছে। আলুটাকে আমরা মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমরা দিয়ে দেব জল। খুব একটা বেশি গ্রেভি করব না, আজকেরটা কষা কষাই হবে। আচ্ছা, মাটনটা আর আলুটা সেদ্ধ করার মতো জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে মাটনটাকে আমরা ভালো করে সেদ্ধ হতে দেব। এবারে মাটনটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। জল দিয়েছিলাম আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। এবারে আমরা একটু তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়েছে? গন্ধ দে, টেস্ট করি একটা। চলে এসছিস, কি বলিস? দাঁড়া, দেবি না? লাল লাল কষা কষা। টেস্ট করে দেখি কেরকম হয়েছে।
মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম ছেড়ে যাচ্ছে মাংস থেকে। নুন ঝাল একদম পারফেক্ট। কচি পাঠা, হাড় একদম সিদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স, আমাদের মাটনটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাংস লাগবে না আজকে, এক পিস আলু আর একটুখানি গ্রেভি পুরো জমে যাবে। আমাদের মাংসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমরা মাংসটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের কচি পাঁঠার মাংস আলু দিয়ে একদম কষা কষা করে রেডি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।